গাড়িতে তোলা হচ্ছে বিপুল পরিমাণ গাঁজার গাছ। মসজিদের সামনে রীতিমতো 2 কাঠা জমিতে চাষ করা হয় এসব গাঁজা। সিরাজগঞ্জ কামারখন্দ উপজেলার কাজীপুরা এলাকায় মসজিদের সামনে চাষ করা হচ্ছে গাঁজা। এমন খবর পেয়ে 28 মে অভিযান পরিচালনা করে র‍্যাব 12-র একটি বিশেষ দল। এ সময় বিপুল সংখ্যক গাঁজার গাছ উদ্ধার করা হয়। আমরা আনুমানিক ধারণা করছি এখানে 2 কাঠা জমি হবে, আনুমানিক 2 কাঠা জমিতে এই চাষটা করা হচ্ছে। অভিযানকালে প্রায় 2 কাঠা জমির উপর বড় বড় আকৃতির গাঁজা গাছ দেখতে পান র‍্যাব 12-র সদস্যরা। পরে স্থানীয়দের সহায়তায় গাঁজা গাছগুলো তুলে গাড়ি যোগে র‍্যাব 12-র কার্যালয়ে নিয়ে যাওয়া হয়। এখন আমরা এই গাছগুলা এখান থেকে নিয়ে যাব, নিয়ে গিয়ে তারপরে আমরা ওখানে কেটে ওইগুলা কি পরিমাণ ওজন হয় কাঁচা অবস্থায়, এরপরে আমরা যথাযথ আইনগত প্রক্রিয়ায় আমরা থানাতে বিষয়টা হস্তান্তর করব। এদিকে সবার চোখের সামনে 2 কাঠা জমিতে গাঁজা চাষের খবর শুনে ঘটনাস্থলে ভিড় জমান গ্রামের শত শত নারী পুরুষ। তবে মসজিদের সামনে গাঁজা গাছের বিষয়ে কিছুই জানতেন না বলে জানান মসজিদের ইমাম। এটা সম্পর্কে আমি কিছুই জানি না, এবং এটা যে গাঁজা কিনে তা আমরা জানি, এই সম্পর্কে আমি জানি না। অনেক দিন ধরে গাছগুলো বাগানে দেখলেও সেগুলো গাঁজা গাছ কিনা তা জানতেন না অভিযুক্ত আশরাফুলের মা। তবে ছেলে গাঁজা চাষের সাথে জড়িত নয় বলে দাবি তার। আমার ছেলে লেখাপড়া করি না, মানুষ ছাত্র মানুষ হতেই তো পারে। আমি কোনো গাছ কাটতে না, আপনারা আজকে তুলে খেলেন না, কালকে হবে 4 বছর হলো গাছ হইতেছে, গাছটা নতুন হয়েছে। অন্যদিকে গাঁজা গাছের অভিযোগে বাগান মালিক আশরাফুল ইসলাম বাদলকে আটক করেছে র‍্যাব। এই ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানিয়েছে র‍্যাব 12-র অতিরিক্ত পুলিশ সুপার ওসমান গনি। আশরাফুল ইসলামের বাড়িতে মসজিদের পাশে ক্যানাবিস অর্থাৎ যে গাঁজা চাষ করা হয়, তারই প্রেক্ষিতে আমরা এই অভিযান পরিচালনা করছি। আর এখানে এসে যে এই জমির মালিক আশরাফুল ইসলাম, তাকে আমরা ধৃত করছি। এখন আমাদের আন্ডারে একজন আছে, ওনার নাম আশরাফুল ইসলাম, ডাকনাম বাদল।